17 বছরেও পূর্ণতা পায়নি ময়মনসিংহের গফরগাঁওয়ের ভাষা শহীদ আব্দুল জব্বার গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। গ্রন্থাগারে পর্যাপ্ত বই থাকলেও জাদুঘরে নেই শহীদ আব্দুল জব্বারের ব্যবহারের কোনো স্মৃতিচিহ্ন। চলাচলের রাস্তারও বেহাল অবস্থা। বছরের একটা দিন ছাড়া অন্য সময় থাকে দর্শনার্থী শূন্য। কর্তৃপক্ষ বলছেন দর্শনার্থী বাড়াতে নেওয়া হয়েছে পরিকল্পনা। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমানের জুয়েলের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। 52 ভাষা আন্দোলনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বুকের তাজা রক্ত ঢেলে শহীদ হয়েছিলেন ময়মনসিংহের গফরগাঁয়ের পাচুয়া গ্রামের কিশোর আব্দুল জব্বার। তার স্মৃতি রক্ষায় 2008 সালে গফরগাঁও পাচুয়া গ্রামে নির্মাণ করা হয় ভাষা শহীদ আব্দুল জব্বার গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। 17 বছরেও পূর্ণতা পায়নি এই প্রতিষ্ঠানটি। জাদুঘরে ভাষা শহীদদের ব্যবহার্য জিনিসপত্র, পত্রিকা, বই না থাকায় কমছে দর্শনার্থীর সংখ্যা। ফাঁকা পড়ে থাকে গ্রন্থাগার। ফেব্রুয়ারিতে কিছুটা জনসমাগম থাকলেও বছরের অন্য সময় দেখা মেলে না দর্শনার্থীর। চলাচলের সড়কেরও বেহাল দশা। একমাত্র 21 ফেব্রুয়ারির দিনেই একটা কিছু আমরা দেখি। আমাদের কাছে জাদুঘরে ব্যবহৃত জব্বারের ব্যবহৃত কোনো জিনিসপত্র আমাদের নাই, বিধায় আমরা তাদেরকে দেখাতে পারি না। তো আগে এখানে পত্রিকা আসতো, এখন পত্রিকা বন্ধ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। অনেকদিন ধরে করবো করে নাই, এবং গত 1 বছর আগে সোলিং হয়েছে, কিন্তু আর কোনো কিছু করে নাই। শুধু একদিনের জন্য নয়, ভাষা শহীদ আব্দুল জব্বারের স্মৃতি ধরে রাখতে জাদুঘর ও গ্রন্থাগার উন্নয়ন জরুরি। কারিগরি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণেরও দাবি শহীদ পরিবারের সদস্যদের। আমরা এখানে চাই শহীদ জব্বারের নামে এটি কলেজ হোক, কারিগরি শিক্ষার একটা ব্যবস্থা হোক, স্কুল হোক। এদিকে জেলা পরিষদ বলছে ভাষা শহীদ আব্দুল জব্বার স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতি বছর আমরা জেলা পরিষদের পক্ষ থেকে ওখানে রেনোভেশনের জন্য যা যা দরকার সমস্ত আয়োজন করে দিই। নতুন প্রজন্মের কাছে শহীদদের আত্মত্যাগের কথা জানাতে তাদের জীবনী এবং স্মৃতি রক্ষায় কার্যকর উদ্যোগ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ময়মনসিংহবাসীর। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।